নমস্কার। প্রাথমিকে ম্যাট 1594 মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর 43373 2023 দিব্যেন্দু কুন্ডু ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো প্রাথমিকে টেট 2014 যে 6 নম্বর প্রশ্নভুল মামলা, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী যারা 2014 সালে টেট পরীক্ষা দিয়েছিলেন তাদেরকে সকলকে 6 নম্বর দিতে হবে এবং তারা যদি পাস করে তাদেরকে পাস করাতে হবে। এর বিরুদ্ধে 2017 যারা ছিলেন তারা কিন্তু সুপ্রিম কোর্টে গেছিলেন, যাতে এই রায়টাকে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে গেছিলেন সবাইকে 6 নম্বর প্রশ্নভুল মামলা দেওয়ার জন্য। তো সেই প্রশ্নভুল মামলা ম্যাট 1594, সেই মামলার শুনানি আজকে হয়েছে। দেখতে পাচ্ছেন 14/5/2024 আজকে শুনানি হয়েছে। অনারেবল জাস্টিস এস বোপান্না এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে আইটেম সিরিয়াল নম্বর 39 ছিল। তো সেখানে কি হয়েছে, সেখানে কিছুটা শুনানি হয়েছে এবং সেটা সেই যে 6 নম্বর প্রশ্নভুল মামলা যে স্টে অর্ডার পড়েছিল আগেই দিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট, সেই স্টে অর্ডারটা কিন্তু বহাল আছে। অর্থাৎ এখন যদি কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোয় তাহলে কিন্তু ওই 6 নম্বর পেয়ে এখনই কিন্তু 2014 টেট পাস কিন্তু করাতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টা স্টে করেছে মহামান্য সুপ্রিম কোর্ট, এর যতদিন না কোনো ফয়সালা হচ্ছে। এবং এর পরবর্তী ডেট পড়েছে আগামী 6 আগস্ট 2024। তো সেদিনই ফাইনাল হিয়ারিং হওয়ার সম্ভাবনা, অর্থাৎ সেই দিনই হয়তো অর্ডার বা জাজমেন্ট চলে আসতে পারে প্রশ্নভুল মামলার। তো যাই হোক, 2022 স্টেট পাসদের জন্য খুবই ভালো খবর যে যদি 2014 থেকে 6 নম্বর দিয়ে সবাইকে পাস করিয়ে দেয় তাহলে কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু প্রচুর ক্যান্ডিডেট বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে 2022 স্টেট পাস যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। সেজন্য এটা কেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী রিক্রুটমেন্টে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য। তো দেখা যাক আগামী 6 আগস্ট ফাইনাল হিয়ারিং হওয়ার সম্ভাবনা, সেদিন কি হয় দেখা যাক। তার আগে যদি রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়ে যায় তাহলে তো কোনো বিষয় নয়। তো যাই হোক না কেন, পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার জন্য 2022 স্টেট পাস যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই 6 নম্বর প্রশ্নভুল মামলা 2014 টেট পাসদের। কারণ 2014 থেকে 6 নম্বর দিয়ে পাস করালে কিন্তু কে পাস করবে কে ফেল করবে এটা কিন্তু কেউ বলতে পারবে না, বহুজন পাস করে যেতে পারে এবং সেখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট বৃদ্ধি পেতে পারে।